হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ। এটা ছিল ভাগবত সপ্তাহ তৃতীয় দিন আর ভাগবত সপ্তাহ পাঠের দ্বিতীয় দিন। সবাইকে বলে জয় নিতাই। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সকালে স্নান করে গিয়ে প্রণাম করে নিলাম গিরিধারীকে, আর গিয়ে প্রণাম করে নিলাম ভাগবতের আসনে। সকাল থেকে শুরু হয়ে গেছিল সংস্কৃত ভাগবত পাঠ শেষ হওয়ার পর সকালে ভোগারতির পর শুরু হয়ে গেছিল প্রসাদ বিতরণ। তো এটা ছিল ডে 3 বালভোগের প্রসাদ খিচুড়ি। সকালে প্রসাদ পাওয়ার পর আমরা সব কাজিনরা বসে গেছিলাম ল্যাপটপ নিয়ে। আমি দেখাচ্ছিলাম লাদাখে কোথায় কোথায় গিয়েছি অ্যান্ড অল। আর এদিকে ছোট দিদির বাচ্চাটা গরুকে নিয়ে সারা দিন দৌড়াচ্ছিল। গরুর বাচ্চা নাকি ওর বেস্ট ফ্রেন্ড। এভাবেই সবাই গল্প করে পুরোটা দিন কাটিয়ে দিলাম। তারপর সন্ধ্যার সময় সবাই রেডি হয়ে চলে এসেছিলাম ভাগবত পাঠের জন্য। বড় দিদির বেবিটা গিয়ে সব ছেলেদেরকে তিলক করে দিচ্ছিল। করার পরে একে বলা হলো পঞ্চম বেদ। সপ্ত পুরাণ রচনা করলেন। তো সপ্ত পুরাণের পরে মহাভারতের রচনা হলো। মহাভারতের রচনার পরে চিন্তা করলেন যে না, এতেও কিছু। একজন আন্টি বলছিল ওই মেয়েটার কপালে ফুটো নেই, তো ফুটো দিয়ে দে। ও বলছে ছেলে মানুষে মেয়ে মানুষকে ফুটো দিতে পারবে না। সুখদেব গোস্বামী পাদ তিনিও আহ্বান করছেন, হে প্রিয় ভক্তগণ, এই ভাগবত শান্ত সিন্ধু যদি তোমরা পান করতে চাও, তোমরা এসো। চিন্ততাম চিন্ততাম নিত্যম গীয়তাম গীয়তাম পুনঃ। বারবার কীর্তন করো, বারবার কীর্তন করো। তো বারবার যখন আমরা কীর্তন করবো, চিন্তন করবো, নিশ্চয়ই একবার না একবার তার মধ্যে মন নিবিষ্ট হবে। একটা কথাকে বারবার কেন আমরা বলি? আচ্ছা মনে রেখি, কতগুলো গান আছে যে একবার দুইবার তিনবার শুনলে আর শুনতে মন চায় না, চাই কি? অনবরত নিত্য নিরন্তর করলেও বলছেন বিতৃষ্ণা উৎপন্ন হয়। সেটা হলো একমাত্র হরিনাম সংকীর্তন, হরিলীলা কথামৃত, ভাগবত কথা। যে সমস্ত কথা শ্রবণ করলে মনের তৃপ্ততা হয় না, অতৃপ্ততা আর বৃদ্ধি প্রাপ্ত হতে থাকে এবং নিত্য নতুন অনুভূতি জন্মায়, নিত্য নতুন। এই জন্যই তো শ্রবণ করার ইচ্ছা জাগ্রত হয়। তৃতীয় শ্লোকে ভাগবতের স্বরূপ বর্ণনা করলেন। নিগমকালে পতরোর গলিতম ফলম সুখমুখাদমৃতদ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম। অহো সর্বরসে, সর্বরস একটা নবরস রয়েছে, পঞ্চরস, দাস্য সখ্য বাৎসল্য মধু, তার মধ্যে উপর তা বলছেন সমস্ত রসের সমাহার যেখানে, তা বলছেন সেই রসধারাকে পান করো। তবে দেখো, যদি ভাগবত কথা পান করতেই হয়, অরসজ্ঞ কাক চুষে জ্ঞান নিম্ন ফলে, রসজ্ঞ কোকিল খায় প্রেমাম্র মুকুলে। ভাগবত যে আমরা শ্রবণ করছি, ভাগবত শ্রবণ করার কি শ্রোতা, শ্রোতা বৃন্দগণ, আমরা যে শ্রবণ করি, বলছেন এই শ্রবণের মধ্যে 4 প্রকারের শ্রোতা হয়ে থাকে। 4 প্রকার শ্রোতা। প্রথম শ্রোতা হলো
শ্রোতা। বরুণদেব নামক একটা পাখি আছে, সে কি করে জানে না, সে नयन विशाला गले बनमाला नयन विशाला गले बनमाला नयन विशाला गले बनमाला। গাইজ আমি লাস্ট ব্লগে বলেছি কি যদি আপনারা ফুল পাঠ শুনতে চান তবে কমেন্ট করবেন, আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো ফুল পাঠের। ভাগবত পাঠের দ্বিতীয় দিনটাও সন্ধ্যা 7টার থেকে 12টা অবধি পাঠ চললো। তারপর শেষে প্রসাদ বিতরণ হয়ে ওই দিনের পাঠটা শেষ করলো ওখানেই। তো ভাগবত সপ্তাহের ডে 3 ব্লগটা এখানেই শেষ করলাম। খুব বেশি ভিডিও ছিল না, খুব কমই ভিডিও ছিল, কারণ এত ভিডিও করিনি। আশা করি আপনাদের ব্লগগুলো আমার ভালো লাগছে। যদি ভালো লাগছে তো প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট। তো আজকে এতটুকুই থাক, দেখা হবে আরেকটা নতুন ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।